আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক দৃশ্যপটে জুলাই সনদ একটি যুগান্তকারী মোড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল এই জাতীয় সনদ স্বাক্ষর। দীর্ঘ সংস্কার আলোচনা, রাজনৈতিক পালাবদল ও তীব্র মতবিরোধ পেরিয়ে শুক্রবার সেই সনদে স্বাক্ষর হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, সংস্কার প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ও সবচেয়ে আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে উপস্থিতি হয়নি। শুধু অনুপস্থিত নয়, তারা প্রকাশ্যে ঘোষণা দিয়ে অনুষ্ঠানটি বর্জন করেছে। এতে স্পষ্ট হয়েছে, সংস্কার রাজনীতির যেই নতুন ধারা গড়ে উঠেছিল সেখানে প্রথম বড় ফাটল তৈরি হয়েছে। জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করা এবং পরবর্তী রাজনৈতিক বাকসমূহ নিয়ে আজকের আয়োজন বিশ্লেষণ করেছেন ওয়াহিদ ফারুকী। জুলাই সনদ স্বাক্ষরের দিন এনসিপির অনুপস্থিতি নিছক কৌশল নয়, এটি রাজনৈতিক বার্তা। আগে থেকেই তারা জানিয়ে দিয়েছিল, বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সনদের স্বাক্ষর অর্থহীন। এনসিপির নেতারা মনে করেন, শুধু দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলেই হবে না, সনদের প্রতিটি পয়েন্ট বাস্তবায়নের রোডম্যাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা থাকতে হবে। এই অবস্থান থেকেই তারা আলোচনার শেষ পর্বে নির্লিপ্ত হয়ে পড়েছিল। এনসিপির এই মনোভাবের পেছনে তাদের সাম্প্রতিক অভিজ্ঞতাও কাজ করেছে। গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তার কাঠামো ও কর্মকাণ্ড এনসিপির প্রত্যাশা পূরণ করেনি। নতুন বন্দোবস্ত ধারণার অন্যতম প্রচারক এই দলটি ভেবেছিল, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই তারা রাজনৈতিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু সময় গড়াতেই তারা উপলব্ধি করেছে, ক্ষমতার কেন্দ্র এখনও পুরনো গোষ্ঠীর হাতে বন্দী। তাই জুলাই সনদের মতো উদ্যোগ তাদের কাছে নতুন সংস্কারের ছদ্মবেশে পুরনো কাঠামো টিকিয়ে রাখার প্রচেষ্টা বলে মনে হয়েছে। সংস্কার আলোচনায় জামায়াতে ইসলামী ও এনসিপি অনেক ক্ষেত্রেই একই সুরে কথা বলেছে। দুই দলই দাবি তুলেছিল, যে কোনো জাতীয় সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়নযোগ্য নিশ্চয়তা ও সময়সীমা নির্ধারণ করতে হবে। তাই পর্যবেক্ষকদের কাছে ধারণা ছিল, উভয় দলই হয় একসঙ্গে স্বাক্ষর করবে, নয়তো একই সঙ্গে বিরত থাকবে। কিন্তু শেষ মুহূর্তে জামায়াতের অবস্থান বদলে যায়। তারা রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় স্বাক্ষর করে ফেলেছে। এনসিপি বলছে, এই সিদ্ধান্ত জামায়াতের আদর্শিক অবস্থানকে দুর্বল করেছে এবং চাপের রাজনীতির কাছে নতি স্বীকারের উদাহরণ। এই সমালোচনায় এখন দুই দলের সম্পর্কের মূল বিভাজন রেখা। জামায়াতের নেতারা পাল্টা যুক্তি দিয়েছেন। তারা সনদে স্বাক্ষর করেছে জাতীয় ঐক্য বজায় রাখতে এবং সংস্কার প্রক্রিয়ায় নিজেদের অবস্থান অটুট রাখতে। কিন্তু এনসিপির দৃষ্টিতে এটি আত্মসমর্পণেরই নামান্তর। এই তির্যক বিতর্কে সোশ্যাল মিডিয়াও সরব, বিশেষ করে এনসিপি নেতা নাহিদ ইসলামের পোস্টগুলো ঘিরে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হয়েছিল। একে অনেকে বলেছিলেন অদৃশ্য বোঝাপড়া। আন্দোলন পরবর্তী ক্ষমতার রূপরেখা নির্ধারণে তারা একে অপরের সঙ্গে পরামর্শ করেছে বলেও জানা যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক টিকে থাকেনি। এর পেছনে কারণ ছিল এনসিপির ক্রমবর্ধমান আত্মবিশ্বাস ও স্বাধীন অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা। তারা ভেবেছিল, জামায়াতের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদেরকে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করাতে পারবে। কিন্তু এই চেষ্টা জামায়াতের কাছে মনে হয়েছে বিশ্বাসঘাতকতা, ফলে রাজনৈতিক দূরত্ব বেড়েছে। এনসিপির জন্ম থেকেই প্রশ্ন উঠেছিল, এই দল কি সত্যি নতুন রাজনীতির প্রতীক, নাকি কেবল ক্ষমতা সংলগ্ন এক উপকরণ? গণ অভ্যুত্থানের সময়ে জনপ্রিয় ছাত্রনেতা নাহিদ ইসলাম দলটির নেতৃত্বে আসেন। অনেকেই তাকে দেখেছিলেন নতুন প্রজন্মের আশা হিসেবে। কিন্তু তিনি যখন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য থাকা অবস্থায় দল গঠন করলেন, তখন থেকেই সন্দেহের সূচনা। সরকারের প্রতি তার ঘনিষ্ঠ অবস্থান, প্রধান উপদেষ্টার প্রশংসাসূচক বক্তব্য এবং উপদেষ্টা পরিষদে তার সহযোগীদের অবস্থান, সব মিলিয়ে কিংস পার্টি তত্ত্ব জোরালো হয়। এনসিপির প্রথম দিকের কর্মসূচিতে সরকারি মদত ছিল কিনা সেটিও বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। তবে দলটি প্রথম দিকে যে সাড়া পেয়েছিল, সেটি মূলত গণ অভ্যুত্থানের উত্তরাধিকারের কারণে। সাধারণ মানুষ তখন নতুন রাজনীতির স্বপ্ন দেখছিল। এনসিপির নতুন বন্দোবস্ত ধারণা সামনে এনে সেই প্রত্যাশাকে উস্কে দিয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের নেতৃত্বের দ্বিধা, স্পষ্ট আদর্শগত দিক নির্দেশনার অভাব এবং ব্যক্তিনির্ভর রাজনীতির কারণে সেই আশাবাদ নিভে গেছে।
অন্তর্বর্তী সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে যায়। দলটির শীর্ষ নেতারা খোলামেলাভাবে উপদেষ্টাদের আখের গোছানো ও সেফ এক্সিটের অভিযোগ তুলেছেন। এই অভিযোগগুলো কেবল রাজনৈতিক নয়, নৈতিক প্রশ্নও তোলে। সেনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উত্তপ্ত হয়েছে বিভিন্ন মন্তব্যে। এদিকে নির্বাচন কমিশন নিয়েও এনসিপির ক্ষোভ তীব্র। তারা বলছে, কমিশন দলীয় প্রতীকের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে। এনসিপির শাপলা প্রতীকের দাবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা তাদের রাজনৈতিক বিচ্ছিন্নতাকে আরও প্রকট করেছে। বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক কখনোই ঘনিষ্ঠ হয়নি। গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল বিশাল, কিন্তু এনসিপি তাদের প্রতি বরাবরই সমালোচনামুখর। বিএনপি মনে করে এনসিপি তাদের গণ আন্দোলনের ফসল ভোগ করতে চেয়েছে, অথচ রাজনৈতিক সমন্বয়ের জায়গায় তাদের কোনো কৃতজ্ঞতা দেখায়নি। এই দূরত্বের ফলেই এনসিপি জাতীয় রাজনীতিতে বড় জোটের ছাতার নিচে জায়গা পায়নি। অথচ তাদের অনেক সংস্কার ধারার দাবি, সংবিধান পুনর্লিখন, গণভোট, নাগরিক পরিষদ গঠন বিএনপির রাজনৈতিক রূপরেখার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরা এনসিপির প্রাণ শক্তি, কিন্তু সেই শক্তি জাতীয় রাজনীতির কাঠামোয় রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন নাহিদ ইসলাম ও তার সহযোগীরা। আন্দোলনের সময় যেই তেজ, উদ্দীপনা ও গণ আস্থা ছিল, দলীয় রাজনীতির জটিলতায় তা হারিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাম্প্রতিক নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবি তারই প্রতিফলন। একসময় যাদের ডাকেই লাখো তরুণ রাস্তায় নেমেছিল, তারা এখন ভোটে পরাজিত। কেউ কেউ এর দায় জামাতের ছাত্র সংগঠনের ওপর চাপাচ্ছে। তারা নাকি এনসিপির সাফল্য আত্মসাৎ করেছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এনসিপির নিজস্ব সাংগঠনিক ভিত্তি দুর্বল। এনসিপি নিজেদের মধ্যপন্থী দল বলে পরিচয় দেয়, কিন্তু বাস্তবে তাদের আদর্শিক অবস্থান স্পষ্ট নয়। একদিকে তারা সংস্কার ও গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে ইসলামপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। আবার কখনো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এক সুরে কথা বলে। ফলে সাধারণ মানুষ বা রাজনৈতিক বিশ্লেষক কেউই বুঝতে পারছেন না যে এনসিপি আসলে কোন দিকে যাচ্ছে। এ কারণেই অনেকেই দলটিকে জামাতের বি টিম বলে আখ্যা দিয়েছেন। এনসিপি অবশ্য এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার চেষ্টায় দলটি ক্রমশই একা হয়ে পড়ছে। জুলাই সনদ বর্জন এনসিপির জন্য কেবল একটি কৌশলগত পদক্ষেপ নয়, এটি তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের রূপরেখাও তৈরি করছে। দলটি বলছে তারা গণপ্রতারণা থেকে নিজেদের দূরে রাখতে চায়, কিন্তু বাস্তবতা হলো এই অবস্থান তাদের আরও বিচ্ছিন্ন করে তুলেছে। সরকার চাইছে এনসিপি যেন বর্ধিত সময়ের মধ্যে সনদে স্বাক্ষর করে, কারণ তাদের অনুপস্থিতি সংস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু এনসিপি যদি শেষ পর্যন্ত অটল থাকে, তাহলে তারা হয়তো সরকারের চাপে থাকবে না, কিন্তু রাজনৈতিক মূলধনও হারাবে। এনসিপি এখন গণভোট ও গণপরিষদ গঠনের দাবিতে জোর দিচ্ছে। তারা বলছে দেশের সংবিধান নতুন করে লেখা প্রয়োজন, যাতে গণ অভ্যুত্থানের চেতনা প্রতিফলিত হয়। কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এটি অতি উচ্চাভিলাষী কর্মসূচি। গণপরিষদ গঠন মানে পুরো রাজনৈতিক কাঠামো নতুন করে সাজানো, যা বাস্তবতায় কঠিন এবং স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এনসিপি হয়তো এই বিপ্লবাত্মক ধারণাগুলোর মাধ্যমে জনসমর্থন অর্জনের চেষ্টা করছে, কিন্তু যত দ্রুত তারা এই লক্ষ্য অর্জনের কথা বলছে, তত দ্রুতই তারা সংকটে পড়ছে। কারণ রাজনীতি কেবল আদর্শ নয়, কৌশল, সমন্বয় ও সময় জ্ঞান প্রয়োজন। এনসিপির বর্তমান অবস্থান অনেকটা একা লড়াইয়ের মতো। সরকারের সঙ্গে তিক্ততা, জামাতের সঙ্গে দূরত্ব, বিএনপির সঙ্গে শীতল সম্পর্ক, সব মিলিয়ে দলটি এখন রাজনৈতিক সঙ্গীহীন। একসময় যে দলকে নতুন রাজনীতির প্রতীক বলা হতো, তারা এখন নিজের অবস্থান টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। তবুও পুরো চিত্রটি একেবারে হতাশার নয়। এনসিপির ভেতরে এখনো একদল তরুণ কর্মী আছেন যারা গণ অভ্যুত্থানের আদর্শে বিশ্বাসী। যদি নেতৃত্ব তাদের সঙ্গে আলাপ স্থাপন করে, মাঠে ফিরে আসে এবং বাস্তব রাজনীতির সঙ্গে নিজেদের সংযুক্ত করে, তাহলে পুনরুত্থানের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু যদি দলটি কেবল নৈতিক অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকে এবং বাস্তব রাজনীতির প্রতিযোগিতায় অংশ না নেয়, তাহলে তাদের ভবিষ্যৎ হয়তো ইতিহাসের অনেক আদর্শবাদী ছোট দলের মতোই হবে।
একসময়ের বড় প্রত্যাশা যা পূরণের আগেই ফিকে হয়ে গেছে। জুলাই সনদ বর্জনের মধ্য দিয়ে এনসিপি আসলে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্সংজ্ঞায়িত করেছে। তারা কি সত্যি নতুন রাজনীতির দিগন্ত উন্মোচন করবে, নাকি কেবল ভিন্ন পথে হাঁটতে গিয়ে ইতিহাসের প্রান্তে ঠেলে দেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতিতে আদর্শ ও বাস্তবতার সংঘাত নতুন নয়, কিন্তু প্রতিটি সময়ই কিছু তরুণ নেতৃত্ব উঠে এসেছে যারা পরিবর্তনের কথা বলেছে। এনসিপিও সেই উত্তরাধিকার বহন করে। তাই তাদের কাছে এখন একটাই চ্যালেঞ্জ, আদর্শের দাবিকে বাস্তব রাজনীতির রূপরেখায় রূপান্তর করা। যদি তারা তা পারে, তাহলে জুলাই সনদে অনুপস্থিত থেকেও তারা হতে পারে সংস্কার রাজনীতির প্রকৃত অগ্রদূত। আর যদি না পারে, তবে এই বর্জনই হয়তো হবে তাদের রাজনৈতিক অস্তিত্বের সূক্ষ্ম সমাপ্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।